এবার রিসরা গ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান শাহাদাত হোসেন এবং আরও এক পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম চক্রবর্তীকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের, ছোড়া হলো ডিম এবং ঘটনায় উত্তেজনা পরিস্থিতি হলে ডানকুনি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। আমার কোনো কাজ বাজ হয় না স্যার, আমি কোনো পদেও নেই স্যার, আমি তৃণমূল করতাম, আমি কোনো কিছু করিনি স্যার। আমার বাড়িতে টাওয়ার পর্যন্ত এসছে, আমি নিয়ে নি 14,400 টাকা করে মাসে। এখানে এরা নিয়ে এসছে, বলছে তুই এর মধ্যে জড়িত। আমি বলি না, আমি জড়িত। যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে আজকেই এই রিসরা গ্রাম পঞ্চায়েত এলাকার তালতলা যে এলাকা, সেখানেই যেমনটা জানা যাচ্ছে যে খাস জমি ভরাট করা হচ্ছিল এবং স্থানীয় মানুষজন সেটাকে তারা মেনে নেননি এবং তারপরে উত্তেজিত জনতা উপপ্রধানকে ঘিরে একেবারে বিক্ষোভ দেখায়, এমনকি তারা মাথায় ডিম ছোড়ে এবং তারপরেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং পঞ্চায়েতের উপপ্রধানকে বাঁচাতে কার্যত দেখা যায় উপপ্রধানকে সঙ্গে নিয়ে দৌড় দেয় পুলিশ এবং ক্ষিপ্ত জনতা তারা চোর চোরও স্লোগান দেয়। যেমনটা অভিযোগ যে খাস জমি ভরাট করা হয় এবং যার ফলে কিন্তু স্থানীয় যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু নিকাশি ব্যবস্থার একটা বেহাল দশা হয়ে যায় জল জমে বর্ষা আসলেই। সেই কারণেই কিন্তু আজকে স্থানীয় মানুষজন তারা সমস্যার কথা জানালে এর আগেও তারা জানিয়েছেন, কিন্তু কোনো প্রতিশ্রুতি দিলেও কাজের কোনো কাজ হয়নি, এমনটাই তারা ক্ষোভ উগড়ে দেন। এবং এই ঘটনায় দেখা যাচ্ছে যে রিসরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং পূর্ত কর্মাধ্যক্ষ দুজনকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ। বলছি এখানে কি হয়েছে, এখন সমস্যাটা কি? এখানে সমস্যা হচ্ছে, এখানে যে রাস্তাটা করেছে এখানে কোনো জনবসতি নেই, তার সত্ত্বেও এখানে রাস্তা করে অন্য জায়গা থেকে নোংরা নিয়ে এসে এখানে ফেলা হয়। এখানে মানে জনবসতি নেই অথচ রাস্তা করেছে, কিন্তু জল নিকাশি করেনি। এই রাস্তা কি এখানে দরকার ছিল? না, কোনো দরকার ছিল না। এখানে মানুষ বসবাস করে না, কোনো মানুষ বসবাস করে না। তাহলে কেন রাস্তা করলো? সেটা তৃণমূলের লোকেদের জিজ্ঞাসা করবেন কেন করেছে, কিসের জন্য করেছে, তাদের এর জন্য ফায়দার জন্য করেছে। এই যে এখানে বলছে নাকি বন্দুক থেকে জমি নিয়ে নেওয়া, এই ব্যাপারটা কি? সেটা তো ভয় দেখিয়ে তো দিনের পর দিন করেছে। ভয় দেখিয়ে তো দিনের পর দিন তো করেইছে। জমি নিয়ে নিয়েছে, জমি নিয়ে সেগুলোকে ওরা নিজেরা করছে, বিক্রি করছে। আর কেউ নিজের নামেও নিয়ে নিয়েছে, সেটা তো ভিতরে আমি অতটা বলতে পারবো না। আপনার নাম? আমার নাম সঙ্গীতা ঘোষ। সঙ্গীতা ঘোষ, আপনি বিজেপি কর্মী? হ্যাঁ, বিজেপি কর্মী। বিক্রি 5 লক্ষ টাকা করে বিক্রি করেছে, 15,000 টাকা করে কমিশন খেয়েছে। কে? শাহজাহান উপপ্রধান। কোন পঞ্চায়েতে? রিসরা পঞ্চায়েত। এই জমির যে রাস্তাটা হয়েছে, রাস্তাটা কি দরকার ছিল? দরকার ছিল না, ও জায়গা বিক্রি করছে, এখন তারা পাবলিককে বেরোবে কোথা থেকে? তাদের তো বেরোবার রাস্তা দিতে হবে, তা নাহলে তারা কিনবে না। এই জমি বলছে নাকি জবরদখল করে নিয়ে নিয়েছে। জবরদখল করে নিয়েছে তো। এই জমির মালিকানা কই? একদিনও তো মালিকানা দেখলাম না। আমি আজকে 1949 সালে বাড়ি আমার, আজ পর্যন্ত আমি কোনোদিন জমির মালিক দেখি। এই তৃণমূল করতো বলেই কি এত সাহস? তৃণমূল বলেই তোর গাছ চাল বেশি, একখান ছাড়া 4খান বাড়ি, 4খান ছাড়া 5খান বাড়ি করছে। এখন কি চাইছেন আপনারা? পুলিশ তো ধরে নিয়ে গেল। পুলিশ ধরে গেল, পুলিশ তো আমাদের সাথে হুজ্জতি করলো। কি চাইছেন আপনারা? আমরা চাইছি ওকে শাস্তি, কঠোর শাস্তি হোক। আপনার নাম? আমার নাম মায়া রায়। আশা করি আর বিনা কারণে করছি সেটা। বলছি আপনি মাথায় বন্দুক ঠেকিয়ে জমি দখল করে নেওয়ার অভিযোগ আপনার বিরুদ্ধে, কি বলবেন? কি অভিযোগ করেছে আমি জানি না, এরকম কোনো ঘটনা জীবনে কোনোদিন আমার সাথে হয়। আপনাকে পুলিশ ধরলো কেন তাহলে? এখন ড্রেন পরিষ্কার নিয়ে, নিকাশি নিয়ে সমস্যা হচ্ছিল, কেন ধরেছে আমি কি করে জানি? এবং যেমনটা স্থানীয়রা বলছে যে এভাবেই তৃণমূল আমল থেকেই খাস জমি যেগুলো রয়েছে, যেখানে রাস্তার প্রয়োজন নয় সেখানেও কিন্তু ঢালাই রাস্তা করে কার্যত মাটি নিয়ে এসে ফিলিং করা হচ্ছিল। এবং আজকে ঘটনাস্থলে উপপ্রধান এবং পূর্ত কর্মাধ্যক্ষকে যখন তারা দেখতে পায় তখনই কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। তারপরে কিন্তু পুলিশ এসে তাদের দুজনকে উদ্ধার করে এই মুহূর্তে থানায় নিয়ে গেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এবং এবারও দেখা গেল কিন্তু সেই ডিম ছোড়া এবং মানুষের যে চোর চোর স্লোগান সেটাও কিন্তু লক্ষ্য করা হলো আজকে এই বিক্ষোভ কর্মসূচি থেকে। কি বলুন আপনার এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।